অন্য দিকটা খেতে পারতে বলে তা হাতের দিকে গেলাম, হাতটাও শুকলাম, হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেনি, হরিনাম জপ করেনি, এই জন্য অপবিত্র। মুখের দিকে শুকলাম, কোনোদিন ভগবানের নাম করে না, চোখ দিয়ে কোনোদিন গোবিন্দ দর্শন করে নাই। ভগবান মনুষ্য শরীর দিয়েছিল হরি ভজন করার জন্য, শুধু সংসার সংসার পাপ কর্ম করে। এই জন্যে আমি খাবার যোগ্য বলে দেখছি, মাথা ধরে ধরে এই জন্য প্রভু জীবের হরি ভজন করা করত। সেই হরিভজন করতে গেলে, হরিকে জানতে গেলে তদ্ভিত্তি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়, ভক্তের চরণে নিজেকে সমর্পণ করতে হয়, পরিপ্রশ্ন করতে হয় আর সেবা করতে হয়। তখন অর্জুন বলছেন ভক্ত সেবা করে আমার লাভটা কি হবে? আমরা যেমন বলি হো কি হবে, হ্যাঁ ভগবানের নাম করলে ভগবান খেতে দেবে? ভক্ত সেবা করা মানে আমার কমে যাবে। প্রভুপাদ কি বলছে, যারা বৈষ্ণব সেবা করেন তাদের গৃহস্থ ধর্ম কম করিয়া যায়। ওই জন্য বলেছে গৃহস্থ সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে কেন তোমার বস্তুটা ভগবান নেবে না, কেন তুমি তো সব অপবিত্র অবস্থায় আছো। এই জন্য এনাদের বাড়ি এসে, সুরেশ প্রভুদের বাড়ি এসে আমি 3 দিন খাইনি। জিজ্ঞেস করো নারায়ণপুর বাড়ি গিয়ে একদিন খেয়ে আসলাম, সেই গৌতমপুর বাড়ি গিয়ে একদিন খেয়ে আসলাম। সদ্গুরু চরণাশ্রয় করেছে। পঞ্চরাত্র দীক্ষা যতক্ষণ পর্যন্ত সে গ্রহণ না করছে, গোত্র চেঞ্জ না হচ্ছে, কেন আমাদের পূর্ব ইতিহাস ভুলিনি, সকল সেবা সুখ পেয়ে গেছে। পূর্বের যে শরীরটা শুক্র শরীর, আমাদের ওই জন্য জন্ম 3 প্রকার, একটা শুক্র জন্ম, একটা সাবিত্রী জন্ম, দীক্ষা জন্ম। সাবিত্রীতে প্রবেশ না করলে সে কোনোদিন পবিত্র হতে পারে না। জিনিস সদ্গুরু চরণের সে দীক্ষা মন্ত্রের প্রয়োজন। গুরুদেব কি করে ভগবানের সঙ্গে সংযুক্ত করে, ওই জন্য বলছে অচ্যুত গুরু। অচ্যুত যার চরণে লাগিয়ে দেবে সে আর তার কোনোদিন চ্যুত হয় না, পতন হয়। কেমন? যেমন বলছে একটা ব্রাহ্মণের ছেলে স্কুলে পড়তে পড়তে একটা জানে না, দেখতে দেখতে আস্তে আস্তে একটা দাসের মেয়ে একটা শূদ্রের মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে গেছে। হয়ে গেলে কি সে কি সকলের সামনে এসে তাকে সেবা করতে পারবে না, তার সঙ্গে মেলামেশা করতে পারবে? চুরি চুরি করে করে। এবারে হয়তো এইভাবে 2-4 জন দেখতে দেখতে জানাজানি হয়ে গেছে, বাড়িতেও খবর গেছে। এখন গেছে একটা ছেলে আর কি হবে, ঠিক আছে যা করেছে করেছে, একটা ব্রাহ্মণ ডেকে দিন ঠিক করে একটা অগ্নি
শালগ্রাম 5 জন লোককে সাক্ষী রেখে বিবাহ দিলেন। কি দিলেন ব্রাহ্মণ, কি করলেন? সাক্ষী রেখে ওই যে দাসের মেয়েটা, শূদ্রের মেয়েটা, ওর নিয়ে কি করলেন? ওই ছেলের গোত্রের মধ্যে ঢুকিয়ে দিলেন। মেয়েটা তখন আর শূদ্র থাকলো না, কি হয়ে গেল?